আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরা ভালো আছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, দেখতেছেন ইসরাতও রেডি হয়ে গেছে, তার মানে আমরা বাহিরে যাইতেছি। আমি, ইসরাত, শিরিন এবং আম্মু আমরা চারজনে মিলে আজকে বাহিরে যাব ঘুরতে। তো ইসরাত এই যে ঘুরতে যাওয়ার জন্য জামা জুতা পরে রেডি হয়ে গেছে। রেডি হয়ে সে শুধু দরজার কাছে যেয়ে শুধু দরজা খুলতে বলতেছে। তো দরজা খোলার জন্য সে অস্থির হয়ে গেছে। তাকে বলতেছি দাঁড়াও, তোমার নানি এসে নিক, তোমার মামি এসে নিক। না, সে পাগল হয়ে গেছে, সে এখনই বাহিরে যাবে। কোথায় যাবে না যাবে সেটা তার কোনো ব্যাপার না, সে বাসার বাহিরে যাবে সেটাই তার কাছে ম্যাটার। তো এই যে আমরা নিচে নেমে গেছি, আম্মু আসতেছে। আম্মু নামাজ পড়ে তারপরে আসবে, যেহেতু আসরের আজান দিয়ে দিছে এই কারণে আম্মু নামাজ পড়ে নামতেছে। আমি এদিক দিয়ে রিক্সা ঠিক করতেছি। তো রিক্সায় করে আমরা এখন রওনা দিয়ে দিব। এই যে আমরা চলে এসেছি। তো আমাদের রাস্তার ওই পারে নামিয়ে দিচ্ছে, এখন আমরা এই পারে এসে হেঁটে হেঁটে যাইতেছি। ওই পাশ দিয়ে হাঁটতে দেয় নাই, এই পাশ দিয়ে হাঁটতেছি, মানে প্রধানমন্ত্রীর বাসা যে বাসভবন যেখানে ওইখান দিয়ে হাঁটতে দিতেছে না আমাদের। তো আমরা সংসদ ভবন যে সাইডে ওই সাইড দিয়ে হেঁটে তারপরে যাব। অনেক দূর হাঁটা লাগবে, কারণ এই সাইড তো ভিআইপি, তার জন্য রিস্কা এই সাইডে আসতে দেয় না। তো আমরা হাঁটতেছি, ইসরাত কোনোভাবেই হাঁটতে চাইতেছে না, সে বারবার শুধু কোলে উঠতে চাইতেছে। হয়তোবা তার অস্থির লাগতেছে, আজকে একটু গরম পড়ছেও। অনেক দিন পরে কয়েকদিন যাবত তো একটু ঠান্ডা পড়ছিল, তো আজকে একটু গরম। তো আজকে শুক্রবার ছিল, এই কারণে ভাবলাম যে ছুটির দিন যেহেতু শেষ, তো ইসরাতকে নিয়ে একটু ঘুরে আসি আবার। আমি আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি এই কারণে। তো ওই যে আমরা ভিতরে ঢুকে গেছি চিয়া উদ্যানের। তো এই যে ইসরাত গাছপালা দেখে অনেক খুশি হয়ে গেছে। সে বারবার শুধু গাছের পাতাগুলো ধরতেছে আর বলতেছে গাছ গাছ, ফুল ফুল। সে তো এরকম মনোরম পরিবেশ কখনো দেখে নাই, তো এই কারণেই তাকে এখানে নিয়ে আসা। এর আগে একবার গেছি শিশু মেলায়, তো ওইখানে তো আর সে ঘোরাঘুরি করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না। ওইখানে এই কারণে ভাবলাম যে জিয়া উদ্যান হয়তো বা খোলামেলা পরিবেশ আছে, সে দৌড়াদৌড়ি করতে পারবে, আবার খেলতেও পারবে। সবুজ মনোরম পরিবেশ তার ভালো লাগবে, এই কারণে তাকে এখানে নিয়ে আসছি। তো তারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে প্লাস, কারণ এরকম পরিবেশ তো সচরাচর পাই না আমরা, কখনো আসা হয় না। তো এই যে ইসরাত হাঁটতেছে না, সে আস্তে আস্তে হাঁটতেছে আর শুধু এগুলো ধরতেছে। তো ইসরাতের জন্য বাসায় যে বল ছিল ওর খেলার, ওই বল নিয়ে আসছি, যে ওইখানে যে বল খেলবে এই কারণে। তো ইসরাতের জন্য জামাও নিয়ে আসছি, যেহেতু গরম লাগতে পারে এই কারণে ওর জন্য একটা গেঞ্জি নিয়ে আসছিলাম। ওকে এটা খুলে এখন পরায় দিব, মনে হয় মেয়েটার অনেক গরম লাগতেছে। শিরিন ওকে নিয়ে হাঁটতে পারতেছে না, কারণ জামাটার কারণে। তো এই যে ইসরাতকে ছেড়ে দেওয়া হয়েছে, ইসরাত খেলতেছে বল দিয়ে। সে খেলবে কি, সে শুধু চারিপাশে শুধু দেখে, খেলে না। চারিপাশে শুধু মানুষ দেখতেছে, বাচ্চা দেখতেছে, এগুলো দেখতেছে, আবার খেলতেছে, বল মারতেছে। তো সবাই এখান থেকে বল কিনে খেলতেছে, আর আমরা বাসা থেকেই বল নিয়ে আসছিলাম, কারণ বল এখানে অনেক সময় পাওয়া যায় না যদি কান্নাকাটি করে ইসরাত, এই কারণে। আবার বলের অনেক দামও, এই কারণে নিয়ে আসছে বাসা থেকে। তো এই যে ইসরাত নিয়ে আসতেছে, শিরিন বলছে যে ওকে নিয়ে আসো, ওর জামাটা চেঞ্জ করে দেই, কিন্তু সে আসতে চাইতেছে না। সে ওইখানেই দাঁড়িয়ে থাকবে, আসবে না আমাদের কাছে। ওইখানে দাঁড়িয়ে সে চারিপাশ দেখবে। তো শিরিন রাগ করে চলে আসছে, আসে না দেখে। এই যে সে দাঁড়িয়ে ধ্যানে সব কিছু দেখতেছে, কীভাবে সে আসবে না। আমি বলতেছি আসো আসো, তোমার গেঞ্জিটা জামাটা চেঞ্জ করে দেই। তো এই যে দেখেন জামাটা চেঞ্জ করাইছি কোনোভাবে, হাতে হাওয়াই মিঠাই দিয়ে গেঞ্জি পরাইছি। তো এখন সে দৌড়াদৌড়ি করতেছে, একা একাই হাঁটবে, সে কারোর তার প্রয়োজন নেই। সে অনেক খুশি হয়ে গেছে। তো যে খেলতেছে, নাচানাচি করতেছে, হাওয়াই মিঠাই খাইতেছে। তো আমরাও এখান দিয়ে আবার কিছু কিনে আনছি, বাদাম কিনে আনছি, তারপরে ঝালমুড়ি আনছি, তারপরে চানাচুর ভাজা আনছি। তো আমরাও খাইতেছি, বাইরে আসলে এগুলোই খাওয়া হয়। তো মাকে বাদাম খাওয়াই দিতেছে, আর হাওয়াই মিঠাই তো হাতে আসেই। এখন সে খেলতেছে বল দিয়ে, দেখেন এখন একটু তার ভালো লাগতেছে। জামাটা খুলে দিচ্ছি, তার হয়তো একটু স্বস্তি মনে হইতেছে। তো আমরা এখানে থাকবো না, কারণ আমাদের আস্তে আস্তে বেশি দেরি হয়ে গেছে, আমরা আসরের পর বেরোইছি। তো আমাদের মাগরিব হতে হতেই চলে যেতে হবে, রাত হয়ে যাবে, বা ওই সাইডে আবার রিক্সা পাওয়া যাবে না এই কারণে। তো
আমাকে এইখান থেকে একটু ভেতরে নিয়ে যাব কবরের ওইখানে, তো ওইখান দিয়ে ঘুরে তারপরে চলে যাব। তো এই যে সে ওদিকে দৌড়িয়ে চলে যাইতেছে, দৌড়ে আবার দৌড়িয়ে আসতেছে, এখন হাঁটতেছে, তার কোনো পা ব্যথা হইতেছে না। এই যে দেখেন কই উঠে গেছে, সে এখানে অনেক উঁচা, সে একলা একলা উঠে গেছে, শিরিনকে ধরতেও দিতেছে না। কবরের সাইডে উঁচা একটা জায়গা আছে, তো ওইখানে সে একলা একলা উঠে গেছে। তো শিরিন বলতেছে এখানে বসতে, সে নাকি বসতে চায় না, একা একা ওইখানে বসলে যদি পড়ে যায়। তো আমি বলছি শিরিনকে নিয়ে আসো, ওকে এখানে রাখার দরকার নাই। তো এখন নিয়ে আসতেছে, সে আসবে না। দেখেন তাকে জোর করে আনতেছে, সে কান্নাকাটি করতেছে, আসবে না, সে ওইখানে থাকবে। মানে এত দুষ্ট, অনেক দুষ্টুমি করে, আর অনেক খুশিও হয়েছে। দুষ্টুমি করার জায়গায় এটা। তো এই যে ভিতরে চলে এসেছি জিয়ার কবরটা দেখতে। তো এখন আমরা চলে যাব জিয়ার কবরটা দেখেই বাসায়। তো ইসরাতকে হাত ধরতে দেয় না, ইসরাত সে একা একা হাঁটবে। যেই হাত ধরে ঝাড়া দেয়, সে হাত ধরতে দেয় না, নিজে নিজে হাঁটে, যেদিকে মন চায় সেদিকে চলে যাইতেছে। এই কারণে আরও বেশি তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ও অনেক ডিস্টার্ব করতেছে, আর খুশি হয়েছে, ভালো কথা, এক জায়গায় বসে থাকতে চাইতেছে না সে, তার যেদিকে মন চায় সে সেদিকে চলে যাইছে। সংসার প্রবণ। আমরা এখন বাসার মধ্যে রওনা দিয়ে দিছি, বিশ্বরাতের জন্য আর বেশিক্ষণ থাকতে পারলাম না। তো আমরা বাসায় চলে এসেছি। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে, তার বাবা বাসায় আছে, সে এখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে পারে, এখন আর কারো ধরতে হয় না তাকে, সে উঠে যাইতেছে সিঁড়ি বেয়ে বেয়ে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই পর্যন্তই ভিডিওটা থাকলো আজকে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।